জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী হতে আজকের বাণী পাঠ, 2 অধ্যায় 1 থেকে 11 পদ। সংকটের দিনে মানুষ যেন ধৈর্য ধরে, প্রভুতে ভরসা রাখে। তুমি যদি প্রভুর সেবা করতে চাও, বৎস আমার, কঠিন পরীক্ষার জন্যে নিজেকে প্রস্তুত করে তুলো। সত্য প্রাণ হও, দৃঢ় সংকল্প হও। দুঃখ দুর্দশার দিনে থাকো অবিচল। প্রভুকে আঁকড়েই থাকো, তাকে ছেড়ে যেও না কো দূরে। তাহলেই তোমার সেই শেষের দিনটিতে তুমি হবে সম্মানিত। তোমার যা কিছু ঘটে সবই মাথা পেতে নাও। তোমার লাঞ্ছিত ভাগ্যের শত বিপর্যয়ের দিনেও ধৈর্য ধরো তুমি। সোনাকে তো আগুনে ফেলেই যাচাই করা হয়, তেমনি প্রভুর অনুগ্রহ ভাজন যারা, তাদের তো লাঞ্ছনার অগ্নিকুণ্ডেই যাচিয়ে নেওয়া হয়। প্রভুতে ভরসা রাখো, দেখো তোমার পাশে এসে দাঁড়াবেন তিনি। সোজা সরল পথ ধরেই এগিয়ে চলো তুমি, আর তোমার যত আশা রেখে দাও প্রভুরই চরণে। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তার করুণার পথ চেয়ে থাকো। অন্য কোনো দিকে যেও না তোমরা, তাহলে তোমাদের ঘটবে পতন। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তারই ওপর রেখো ভরসা। দেখো, তোমাদের পুরস্কার পাওয়া থেকে তোমরা কিছুতেই হবে না বঞ্চিত। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো, তোমরা শ্রেয় সব কিছুই পাবে, এই আশা রাখো। আশা রাখো পাবে তোমরা অনন্ত আনন্দ আর ঐশ্য করুণা। একবার মনে করে দেখো প্রাচীন যুগের যত মানুষের কথা। প্রভুতে ভরসা রেখে তাদের কেউ কি লজ্জায় পড়েছে কখনো? প্রভুকে নিষ্ঠার সঙ্গে সম্ভ্রম করে কেউ কি পরিত্যক্ত হয়েছে কোনোদিন? তাকে ডেকে কেউ কি উপেক্ষিত হয়েছে কোনোদিন? প্রভু তো দয়াময়, করুণা নিধান। মানুষের পাপ ক্ষমা করেন তিনি। দুঃখ যন্ত্রণায় পড়া মানুষকে তিনি করেন উদ্ধার। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 37 অধ্যায় 3 থেকে 4 পদ, 18 থেকে 19 পদ, 27 থেকে 28 পদ, 39 থেকে 40 পদ। ধো, ভগবানের চরণে নাও শরণ, তিনি নেবেন তার সকল ভার। আস্থা রাখো ভগবানে, সৎ কর্ম করো, তবেই এই দেশে তুমি করবে বসবাস। নিরাপদে কেটে যাবে তোমার জীবন। স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার। তোমার মনের আশা তিনি তো পূর্ণ করবেন। ভগবান ত্রুটিহীন মানুষের জীবন তো আগলেই রাখেন। চিরস্থায়ী হবে তার বংশ বিভব। দুঃসময় এলে তাকে লজ্জা পেতে হবে না কখনো। আকালের দিনেই তার জুটে যাবে প্রচুর আহার। পাপ থেকে দূরে থাকো তুমি, সৎ কর্ম করো, তাহলেই তোমার আবাস হবে চিরস্থায়ী। ভগবান তো ন্যায় নীতি ভালোই বাসেন। তার ভক্তদের তিনি পরিত্যাগ করেন না কখনো।
ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ। দুঃখ বিপদের দিনে তিনি তাদের আশ্রয়। ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন, দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন, তাদের পরিত্রাণ করেন। তারা যে তারই নিয়েছে শরণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার গর্ব হোক প্রভু যিশুর ক্রুশ। এই ক্রুশকেই ভালোবেসে সংসার ও আমার মধ্যে ছিঁড়ে গেছে মায়ার বন্ধন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 30 থেকে 37 পদ। নিজের যন্ত্রণা ভোগ সম্পর্কে যিশুর দ্বিতীয় ভবিষ্যদ্বাণী। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। যিশু ও তার শিষ্যেরা এবার গালিলিয়ার মধ্য দিয়ে এগিয়ে চললেন। যিশুর ইচ্ছা ছিল না যে এই খবরটা কারো কানে যায়, কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানবপুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে। তবে নিহত হবার 3 দিন পরে সে পুনরুত্থান করবে। শিষ্যরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না, অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হচ্ছিল না। এবার তারা কাফারনউমে এসে পৌঁছলেন। বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়েই তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যিশু তখন সেখানে বসে 12 জনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষেই থাকে, সে যেন সকলেরই সেবক হয়। তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমারই জন্যে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।